হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। সেটা হলো আজকে আমি পুজোর ফার্স্ট কাজ পেয়েছি, দুটো শাড়ির পাড় লাগানো। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পাড় লাগানোর আগে আমি আঁচলটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর, কারণ ব্লাউজ তৈরি করবেন না ওরা, শুধুই পাড়টা লাগাবে। এটা এবার আমার পুজোর প্রথম ফার্স্ট কাজ। আর কাজ পাবো কি না জানি না, কিন্তু এই দুটো কাজ পেয়েছি, সেটাই করছি অনেক আনন্দের সঙ্গে। তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আঁচল কেটে নিয়েছি, এখন সেলাই করে নিচ্ছি। এক সাইডে সেলাই করবো আর এক সাইডে আঁচলের ডিজাইন করা আছে, ওটুকু আর সেলাই করা লাগবে না। তোমরা তো অনেকে সেলাইয়ের কাজ জানো, তা সেরকম কেউ দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে বলো তোমরা কী কী কাজ পেয়েছো পুজোর। দেখো, এবার পাটটা লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের পুজোয় কার কার মার্কেটিং হয়ে গেল প্লিজ কমেন্ট করে বলো। একই বাড়ির শাড়ি দুটো, শাশুড়ি আর বৌমার, সেম শাড়ি, শুধু কালারটাই আলাদা। শাড়ি দুটো ভালোই লাগছিল। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করো। এবার পাড়টা হাতে লাগাবো। সবাই জানো পাড় এক সাইড সেলাই করতে হয় বেশি না, আর এক সাইড হাতে লাগাতে হয়। আমি সেই হাতেই লাগাবো এক সাইড, আর এক সাইড তো সেলাই করেই নিয়েছি। এরকম করে দুটো শাড়ি এরকমভাবেই সেলাই করে নেব। দেখো, একটা ডাব্বা দিয়ে নিয়েছি যাতে না সরে, সুবিধার জন্য আমার। কী করে বসে সেলাই করবো সেটাই ভাবছিলাম। একবার পা মেলছে, একবার হাতে সেলাই করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ অনেকটা লং সুতো নিতে হয়, তো একটু একটু করে করে এবার টানতে হয়, নাহলে আবার জড়িয়ে গেলে সমস্যা। তোমরা কে কে পারো পাল লাগাতে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। পাড় লাগাতে ভালোই লাগে। থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।